পুরান ঢাকার এমন একটি হারিয়ে যাওয়া গরুর মাংসের কুরমা, যার নাম আজ অনেকেই জানে না। এক সময় ঢাকার ঘরে ঘরে রান্না হতো এই রেসিপি, আর আজ আমার দাদির হাত ধরে ফিরিয়ে আনছি সেই ঐতিহ্যের স্বাদ। স্বাগতম টেস্টি কাফে, ঘরের স্বাদ, ভালোবাসার রান্না। সহজ রেসিপি, দারুণ টেস্ট মন, প্রতিদিন নতুন কিছু। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কুরমা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে গরুর চর্বি। তাই আমি এখানে এক বাটি চর্বি নিয়ে নিয়েছি। কুরমা সাধারণত চর্বি ডুবন্ত তেলে ভিজিয়ে রাখা হয়, এই জন্য চর্বির পরিমাণটা বেশি নিলে ভালো হয়। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি বড় বড় পিস করে। কুরমার মাংসর সাইজ একটু বড়ই থাকে। এখানে শিলপাটার সাহায্যে চর্বিগুলো ছেঁচে নেওয়া হচ্ছে, যাতে চর্বি থেকে তেলগুলো দ্রুত বের হয়ে যায়। আস্ত চর্বি থেকে তেল বের করতে দেখা যায় অনেকটা সময় লাগে। এভাবে শিলপাটার সাহায্যে ছেঁচে নিলে তেল তাড়াতাড়ি বের হয়ে যায়। এখন ছেঁচে নেওয়া চর্বিগুলো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ প্রথমে হাইয়ে দিয়ে 2 মিনিটের মতো রেখে এরপর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তাহলে দেখা যাবে চর্বি থেকে আস্তে আস্তে তেলগুলো বেরিয়ে আসছে, আর চর্বিগুলো নিচ থেকেও লেগে যাবে না। আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। যখন এই পর্যায়ে আসবে তখন তেলগুলো নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি সময় চুলায় রাখলে দেখা যাবে চর্বিগুলো পুড়ে তেলগুলো নষ্ট হয়ে যাবে। কুরমা রান্নার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্ত দিলেই ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গরম মশলা বাটা এবং 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যখন লাল লাল কালার চলে আসবে তখন দিয়ে দেব গরুর মাংসগুলো। গরুর মাংসগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে লবণটা স্কিপ হয়ে গেছে, আপনারা এই পর্যায়ে লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। তারপর কোনো পানি ছাড়াই আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে গরুর মাংসটা কষিয়ে নিতে হবে। প্রায় 15-20 মিনিটের মতো মাংস কষানোর পর সেই গলানো তেলগুলো মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কোনো প্রকার পানি ছাড়াই এই তেলের মধ্যে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সেজন্য চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। একটু পর পর নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এইভাবেই 1 ঘন্টা ধরে চুলায় রান্না করার পর দেখা যাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। পুরান ঢাকার অলিতে গলিতে হয়তো আজ আর এই কুরমার ঘ্রাণ আগের মতো ভেসে আসে না, কিন্তু আমি ঢাকার মেয়ে বলেই জানি এই স্বাদ এখনো বেঁচে আছে স্মৃতিতে, গল্পে আর দাদি নানিদের হাতে। সেই ঐতিহ্যের একটি অংশ আপনাদের সাথে ভাগ করে নিলাম। অনেক আগে যখন ফ্রিজ ছিল না, তখন দাদি নানিরা এরকম কুরমা বানিয়ে ঘরে রেখে দিত, আর সারা বছর সবাই তা মজা করে খেত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেস্টি কাপ পরিবারের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপিতে।